পরিবার সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। দুদিন আগে ভালো ছিলাম না, কিন্তু এখন মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম রান্নাঘর থেকে। তো এদিকে আমি চৌকায় বসে দিয়েছি চা, কেন কি এখন বাজে 1:30 বাজে। আর মানে কালকে একটু কাজ ছিল, তো কালকে ধান উসিয়েছিলাম, তো ওই কাজগুলো করলাম, তার জন্য আজকে দেরি হয়ে গেল। তো এদিকে আমি চা বসে দিয়েছি। তোমার দাদাভাই গিয়েছে জমিতেছে, আর মেয়ে গিয়েছে ওখানে, মানে কে স্কুল যাবে না যাবে তাই একটু দেখাশোনা করতে গেছে, দেখতে গেছে। তো এদিকে আমি চা বসে দিয়েছি। তো এদিকে নিয়ে নিয়েছি 3 কাপ। তো এখানে চা খেয়ে আমি বসিয়ে দিব ভাত, কালকে মেয়ে স্কুলে যাবে তাই। সো বন্ধুরা চলো এদিকে আমি চাটা করে নেই। তো চাটা খেয়ে পরে তোমাদের সঙ্গে দেখা করছি, আর সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমি চাটা খেয়ে নিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি জমি দেখতে। তো জমির মধ্যে তোমার দাদাভাই জল দিবে, তো পাশে যে ওরা মেশিন লাগিয়েছে, তো ভাবছি ওদের দেওয়া হয়েছে কি না, তাই দেখতে এসেছি, কেন কি আমরাও জল দেবো তো। আর তোমার দাদাভাই গিয়েছিল বাজারে, তো আমি এদিকে আসতে তোমার দাদাভাই চলে এসেছে বাড়িতে। তো আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে তোমার দাদাভাই আসছে, তারপরে কথা হচ্ছে। সো বন্ধুরা জমি দেখে আসার পরে দেখো কালকে রাত্রে আমি ধান বসিয়েছিলাম, সেটাকে ঢেকে রেখেছি। আর আকাশটা অনেক পরিমাণে অন্ধকার অন্ধকার। আমি ভাবছিলাম যে আজকে রোদ উঠবে না, কি হবে চিন্তায় ছিলাম, কিন্তু যাই হোক ঠাকুরের আশীর্বাদে রোদটা উঠেছে। আর এদিকে মেয়েরা খেলছে, আর তোমার দাদাভাই দেখো বাজার থেকে এসেছে, জানি না ওখান থেকে কী বার করছে। আর এখানে আমি এখন চলে এসেছি ধান বস্তার মধ্যে ঢুকাতে, কেন কি দেখছি রোদ উঠছে। যাই হোক ওই বাইরে দেবো, অত ধানগুলো আমি ঢুকে নিয়েছি। আর এদিকে আমি এখন যাচ্ছি ধান মানে বস্তা চটের মধ্যে দিতে। সেটা হলো বাইরের ক্ষেতে আমি রেখেছি। তো এই যে, আর সেরকমভাবে কোনো রোদ ওঠে নেই। তো যাই হোক যেটুকু রোদ উঠুক ওটুকুই, জলটা একটু কমে গেলে তাই যথেষ্ট। তো এদিকে তো দাদাভাই চলে গিয়েছে, আমি বলেছিলাম না জল দিতে, তো জল দিতে চলে গিয়েছে। আর এদিকে আমি এখন ধানগুলো বার করে দিচ্ছি। তো বন্ধুরা এদিকে ধানটা ঘাটা দিয়ে এসে আমি নিয়ে বসে পড়েছি ভাত। আর আজকে সবজি একদম সিম্পল, এটা হলো সিম বেগুন আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা ঘন্ট করেছি, আর শাক ভাজা। আর মাছের সবজি আছে, সেটা নিলাম না, এটা পরে খাবো। তো চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাইয়ের কাছে যেতে। এরপর দেখি কতটা জল দেওয়া হলো কি হলো না। আর এখানে দিয়েছি ধান শুকাতে। তো পিসি শাশুড়ি ধানগুলো ঘাটবে, আর আমি যাচ্ছি একটু তোমার দাদাভাইয়ের কাছে। ও এখনো ভাত খায়নি, তো দেখি কতটা দেওয়া হলো কি না হলো দেখে আসি। তো চলো বন্ধুরা ওদিকে তোমার দাদাভাইয়ের কাছে যাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঠিক আছে? সো বন্ধুরা দেখো তোমার দাদাভাইয়ের কাছে আমি চলে এসে গিয়েছি, আর তোমার দাদাভাই দিচ্ছে এখন সার, আর মেশিনও চালু করে দিয়েছে। তো এদিকে ও দিদিতে আমি মাঝখানে চলে গিয়েছিলাম বাড়িতে ভাত আনতে, এদিকে তোমার দাদাভাই যাওয়ার মতন টাইম পায়নি, তার জন্য এদিকে ভাত নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার ধানের মধ্যে কতগুলো, মিনিটের জন্য বাড়িতে গিয়েছি, দেখো কতগুলো কাক পড়েছে ধানের মধ্যে। দেখো একদম ঠুকে 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 সব ধান টুক 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 করে, দেখো দেখো কতগুলো কাউ। সো বন্ধুরা দেখো এখন কতটা রাত হয়ে গেছে, 7:30 বাজে। আর আমরা এখানে দিচ্ছি জল, কেন কি এখনও পর্যন্ত জল দেওয়া শেষ হয়নি। তো এখন জাস্ট খালি এইটা আর এটা বাকি আছে, তাহলে শেষ হয়ে যাবে। তো আমিও তোমার দাদাভাইয়ের সঙ্গে আছি, কেন কি ও একা থাকবে তার জন্য। দেখো তো জমিটা অনেক বড় না, 1 বিঘা, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। 2টার সময় চালু করেছে, আর এখন 7:30 বাজে, এখনো পর্যন্ত শেষ হয় নাই। তো চলো এটা আর ওটা বাকি আছে, তাহলে শেষ। ওই পাশে, ওই পাশে যার সময় নিয়ে যাবো নাকি, আর কি লাগবে কি? তো চলো বন্ধুরা,
তো এখানে নিয়েছি লাইট, কেন কি অনেকটা অন্ধকার হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকটা অন্ধকার, দেখাই যায় না, তো লাইট দেখাচ্ছি। আর এদিকে তোমার দাদাভাই দেন বানছে। তো চলো একদম বাড়িতে গিয়ে কথা হবে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এসে আমি ভাত বসিয়ে দিয়েছি। কি করব বন্ধুরা, ভাত তো করতেই হবে, একটু তো রেস্ট বলতে কিছু নাই। যতই কাজ করো কি না করো, আমাদের বাড়িতে এসে আমাদের রান্না করতে হয়। কেন কি রান্না করতে ইচ্ছে করছে না, তাও করতে হচ্ছে। কেন কি কে রান্না করে দেবে, কেউ তো নেই আমার, জাস্ট একা একটা বাড়িতে থাকি, বর আর আমি আর আমার একটা বাচ্চা। আর তো কেউ নাই যে রান্না করে দিবে। আমি কাজ থেকে আসলাম একটু খেলাম, সেরকম তো আমার ভাগ্য নেই, তো কিছু করার নেই। তাই ওখান থেকে আসার পরে এদিকে ভাত বসে দিয়েছি। আর তোমার দাদাভাই গিয়েছে বাজারে। তো বাজারে বলতে কি পাশে তেল ভাঙতে দিয়েছে, সর্ষা। তো সর্ষা দিয়ে এসেছিল কালকে। তো সেই সর্ষাই আনতে গিয়েছে, যে তেল হয়ে গেছে বুঝি, কারণ কি কালকে সবজি রান্না করবো, তেল নেই তার জন্য। আর আজকে জাস্ট একটু আলু সেদ্ধ ভাত রান্না করে খাবো, কারণ কি সবজি রান্না করার মতো একদমই ইচ্ছা করছে না। এতটা পরিশ্রম করার পর এসে যদি রান্না করি তাহলে কার না ভালো লাগে বলো। তো তার জন্য আর সেভাবে কোনো সবজি করবো না, একটু সিদ্ধ করবো, বেগুন বেগুন পোড়া দেবো, দিয়ে রান্না হবে আজকে। তো বন্ধুরা চলো এদিকে আমরা রান্না করতে করতে, তোমরা এদিকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে কিন্তু